কালকে বলেছিলাম আজকে তোমাদের সব থেকে বেস্ট জায়গায় ঘুরতে নিয়ে যাব, যেখানে লাইফ সাইজের প্লেন, ট্রেন, এভরিথিং আছে। বার্ড আই ভিউ থেকে শিকাগো শহরকে ঠিক দেখতে কেমন সেটাও দেখবো। তার সাথে দেখবো ছোট ছোট চলমান ট্রেন, যেই ট্রেনটা করে আমরা এসেছিলাম সেটাই। স্পেসশিপ আর রকেট জোন থেকে বেরিয়ে আমরা এই জায়গাটা দেখতে পাই উপর থেকে। তখন ভাবি এটা কোথায়, খুঁজতে খুঁজতে আমরা ফার্মল্যান্ড আর এই এরিয়াতে পৌঁছাই। এত বড় একটা ট্রাক্টর দাঁড়িয়েছিল যেখানে উঠবার জন্য মস্ত বড় লাইন ছিল। তার আগে আমরা এই ডেয়ারিয়ার ফার্ম জায়গায় কিছু ফটো তুলে নিই। অপেক্ষা করবার পর আমাদের পালা চলে আসে। তখন শ্রিয়া একটা চান্স পায় এখানে ওঠার। বাচ্চারা ছাড়া বড়রা এখানে ওঠার চান্স পাচ্ছিল না। এই ট্রাক্টরগুলো কেমন ভাবে চলে ফাংশন, সেটার একটা ছোটখাটো ডেমো ওখানে দেওয়া ছিল। ট্রাক্টরটা আস্ত বড় ছিল, ওর চাকাগুলোই প্রায় আমার হাইটের সমান। এখানে সমস্ত কিছু দেখবার পর আমরা চললাম সেই কিডস জোনে, যেটা উপর থেকে দেখতে পেয়েছিলাম। বাচ্চাদের মনস্তাত্ত্বিক বা কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য এই জায়গাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সমস্ত কিছু দেখবার পর বাচ্চাদের একটু ফান বা অ্যাক্টিভিটিও হয়ে যায়, আর তার মধ্যে দিয়ে ওরা কিছু সাইন্টিফিক জিনিসও শিখে ফেলে। আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটি। আমি যখন শিক্ষকতা ট্রেনিং নিয়েছিলাম তখন আমাদেরকে এটা শেখানো হয় যে হাতে করে বাচ্চারা যখন শেখে কোনো কিছু, তখন তাদের সেটা দীর্ঘমেয়াদী স্মৃতিতে পরিণত হয়, আর সেটা তারা সাধারণত ভোলে না। এই যে বিভিন্ন বিষয়গুলো, যে ওজন মাপক যন্ত্র বা কিভাবে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে, এগুলো সমস্ত কিছু হাতে করে যখন বাচ্চারা শেখে তখন সেটা সহসা তারা ভোলে না। এই জায়গাটি ভাগ্যিস আমরা আবিষ্কার করেছিলাম। তাছাড়াও চুম্বক কিভাবে কাজ করে, এই প্রত্যেকটা জিনিস খেলার মাধ্যমে এখানে বলে দেওয়া ছিল। বাচ্চারা খেলতে খেলতে আনন্দের সাথে এই জিনিসগুলো শিখে নেবে, এই যে প্রয়াসটা সত্যিই বিরল। আমি যদি ছোটবেলায় এরকম কোনো একটা সুযোগ পেতাম তাহলে হয়তো আরো বেশি করে এবং আরো ভালো করে বিষয়গুলোকে শিখতে এবং জানতে পারতাম। পড়াশোনা ছাড়াও এখানে বিনোদন ছিল, যেমন ছিল ওয়াটার গান ফাইট। এই মস্ত বড় সায়েন্স সিটিকে ঘুরে দেখবার পর সত্যি ছোট ছোট বাচ্চারা ক্লান্ত হয়ে পড়বে। সেটার কথা মাথায় রেখে ওরা এত সুন্দর বিনোদনের ব্যবস্থা করেছিল। প্রত্যেকটা বাচ্চা আনন্দ সহকারে এখানে যোগদান করছিল। আমি এখানে যে কারণে গিয়েছিলাম সেটা হচ্ছে সোনাইয়ের অনেক কিছু শেখা হবে, দেখা হবে, ও আনন্দ করবে এবং অনেক কিছু হাতে করে দেখে শিখবে। সেগুলি সমস্ত কিছু সার্থকতা পাচ্ছিল দেখে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে সায়েন্টিফিক জিনিসগুলো নাড়াঘাটা করবার পর আমরা চললাম নেক্সট একটি কক্ষে। এই জায়গাতে ছিল মস্ত বড় সাইজের ট্রেন। প্রথমে আমরা ডিজেল, কোল সমস্ত ইঞ্জিন একসাথে দেখলেও এটা ছিল সম্পূর্ণ কোল ইঞ্জিন। এছাড়াও ছিল মস্ত বড় রিয়েল লাইফ সাইজের প্লেন, তাছাড়াও যুদ্ধ বিমান, সমস্ত কিছু। বাচ্চাদের জন্য শেখবার অবিস্মরণীয় একটি জায়গা, যেখান থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। এখান থেকে একটু আগালেই ছিল মিনিয়েচার সাইজের শিকাগো শহর, যেখানে আমরা থাকি, মানে যার শহরতলিতে আমরা থাকি। শিকাগো শহরের ডাউনটাউন, যেখানে সমস্ত অফিস এরিয়া, যেটাকে আমি এর আগেও আপনাদেরকে ঘুরে দেখিয়েছি, সেই জায়গার অলিগলি বার্ডস আই ভিউ থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল। এর অনেক রাস্তায় আমরা হেঁটে ঘুরে বেরিয়েছি, অনেক জায়গায় আমরা নিজেরা গিয়েছি। তাছাড়াও এখানে যে ট্রেনগুলি যাতায়াত করে বা মেট্রো, যে শিকাগো শহরতলি থেকে শিকাগো ডাউনটাউনে আসা যায়, সেগুলিকেও এখানে দেখেছি। ভীষণ ভাবে উপভোগ করবার মতো একটা জায়গা। এই যে শহরতলি অংশটা দেখতে পাচ্ছেন, এখানেই আমরা থাকি। আর এখানে যে মেট্রো ট্রেনটি করে আমরা এসেছিলাম সেটারই একটা ঝলক এখানে দেখা যাচ্ছে। দিনে এবং রাতে বিভিন্ন সময় এই জায়গাটিকে কেমন লাগে সেটা আলোকসজ্জার পরিবর্তন করে করেও ওরা ওটাকে সুন্দরভাবে দেখিয়েছে। বাচ্চারা ভীষণ এনজয় করছিল। সোনাই ওরা বারবার বলছিল যে দেখো, এই ট্রেনটি এখন ইলিওনাইস রাজ্য পার করে অন্য একটি রাজ্যে চলে যাচ্ছে। আমার আসলে এরকম মিউজিয়াম এর আগে দেখার অভিজ্ঞতা হয়নি। বাচ্চাদের হাত ধরেই এখানে গিয়ে আমিও সত্যি অভিভূত হয়ে গেছিলাম। আপনাদের ঠিক কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এই মিউজিয়ামটি এত বড় ছিল যে একদিনে বা একটা ক্লিপে সম্পূর্ণ ভিডিওটি দেখানো সম্ভব না। আমাদের সারাদিন কেটে গিয়েছিল মিউজিয়ামের ভেতরে। এরপরে আমরা আরো অনেকগুলো কক্ষে যাই, আরো অপূর্ব সুন্দর সুন্দর জিনিস দেখি, যেটা নিয়ে আগামীকাল দেখা হচ্ছে।